দিন জুমার দিন রব্বে কারীমের হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মন থেকে প্রাণ খুলে সকলেই কালিমাত শুকর আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বর্তমান যে সময়টা চলতেছে, যেটাকে আমরা সহজে বলতে পারি জামানায়ে নির্বাচন। কি নির্বাচনের সময়, নির্বাচনের কাল। এই সময়টাতে মানুষ নির্বাচন নিয়ে খুব ব্যস্ত। যেখানে যাবেন, যেদিকে যাবেন, যার সাথেই কথা বলবেন, সকলের মুখ থেকে শুধু একটা কথাই সবার আগে বের হয়ে আসবে, সেটা হচ্ছে কি নির্বাচন। চার দোকানে বসেন, সেলুনের দোকানে বসেন, কাঁচা বাজারে যাবেন আর মুদি দোকানে যাবেন, সবার মুখে একটা কথা আছে, সেটা হলো নির্বাচন। আজকে আমিও সেই নির্বাচনের আলোচনাই করব, কারণ আপনারা সবাই যেহেতু নির্বাচন নিয়ে এতটাই ব্যস্ত হয়েছেন, নির্বাচন নিয়ে সবাই আলোচনা করেন, আমি না বলে কেউ নাই, তাই আমিও শুরু করলাম। আসলে সবাই যেহেতু নির্বাচন নিয়ে কথা বলেন, ইসলাম কি বলে নির্বাচন নিয়ে, এটা আমাদের জানা দরকার আছে না নাই? নির্বাচন সম্পর্কে ইসলাম কি বলে? রব্বে কারীম বলেছেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ ওয়াদা করেছেন তোমাদের ভিতরে যারা ঈমানদার, তোমাদের ভিতরে যারা আল্লাহকে মেনেছো, আল্লাহর উপর ঈমান এনেছো, আমানু মিনকুম, যারা তোমরা আল্লাহর উপর ঈমান এনেছো, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করেছো, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, রব্বে কারীম তাদেরকে জমিনের খলিফা বানাবেন, তাদেরকে জমিনের নেতৃত্ব দান করবেন, তাদেরকে জমিনের বাদশাহিত্ব দান করবেন। কোন মানুষকে? যে মানুষগুলো রব্বে কারীমের হুকুম আদায় করেছে, যে মানুষগুলো আল্লাহর হুকুম ঠিক মতো পালন করে, যে মানুষগুলো সমাজের মানুষের সাথে সৎ আচরণ করে, যে মানুষগুলো প্রতিবেশীর সাথে প্রতিবেশীর হক আদায় করে, যে মানুষগুলো প্রত্যেকটা মানুষের সাথে উত্তম আচরণ করে, ওই মানুষগুলোকে রব্বে কারীম ওয়াদা করেছেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করেছে, ঈমান এনেছে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, রব্বে কারীম তাদেরকে জমিনের খলিফা বাদশাহিত্ব দান করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ভিতরে সবচেয়ে নিকৃষ্টতম, সবচেয়ে খারাপ নেতা, সবচেয়ে নিকৃষ্টতম নেতা হচ্ছে ওই ব্যক্তি যে কিনা তার প্রজাদের উপর জুলুম করে, যে কিনা তার রেআয়া আশেপাশের মানুষের উপর জুলুম করে, যে কিনা তার অধীনস্থ মানুষের উপর নির্যাতন করে, কঠোরতা করে। ওর মতো নিকৃষ্টতম নেতা আর কেউ হতে পারে না। আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি, তোমরা ওই দলের অন্তর্ভুক্ত হলো না, ওই দলের অন্তর্ভুক্ত হলো না যারা কিনা তার অধীনস্থ মানুষের উপর জুলুম করে, যারা কিনা তার অধীনস্থ মানুষের উপর নির্যাতন করে, ওই সমস্ত মানুষের দলভুক্ত তোমরা হলো না। আদেশ, ওসিয়ত। একজন নেতা যে এলাকার ভিতরে ধারকবাহক হবে, সমাজের নেতৃত্ব দান করবে, তার মর্যাদা রব্বে কারীমের কাছে অনেক বেশি। সে যদি তার দায়িত্ব ঠিক মতো আদায় করে, তাহলে আল্লাহ তার জিম্মাদারি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে, বরং তাই নয়, তার যত জরুরত আছে এগুলো আল্লাহ পূরণ করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী বলেছেন, ওয়াল্লাহু মান ওয়াল্লাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে মিন উমুরি মুসলিমিনা, মুসলমানের কোন কাজের জিম্মাদারি যাকে দেওয়া হয়েছে, অর্থাৎ সমাজের নেতৃত্ব দেওয়ার মতন যাকে নির্বাচন করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সমাজের ভিতরে যাকে দায়িত্বশীল হিসাবে পাঠিয়েছেন, সে যদি তার প্রজাদের, তার অধীনস্থ যে সমস্ত মানুষ আছে, মহল্লায় সবাই তো আর নেতারা, সবাই তো আর ক্ষমতাসীন না, তাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, ক্ষমতার সব
প্রত্যেক ডাকে অসহায়ের সময় সে পাশে দাঁড়াবে, দুঃখের সময় পাশে থাকবে। যখন এরকম প্রত্যেকটা জিম্মাদারি সে আদায় করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে রব্বে কারীম তার অভাবের সময়, তার দুঃখের সময়, তার বিপদের সময় সব রব্বে কারীম তার পাশে থাকবে। আর যদি সে দুনিয়ার জমিনে ক্ষমতা পাইল কিন্তু কোন জাতির খেদমত করলো না, তার অধীনস্থ মানুষের কোন কাজে আসলো না, অধীনস্থ মানুষের যখন প্রয়োজন হয়েছে তাকে ডাক দিয়েছে, সে কাছে আসে নাই, তাহলে ওই সময় কিয়ামতের ময়দানে রব্বে কারীম তার ডাকে সাড়া দিবে না, তার ডাক থেকে রব্বে কারীম অদৃশ্য হয়ে থাকবে, তার প্রয়োজনের সময় রব্বে কারীম তার সামনে থাকবে না। তিনটি শরীফের হাদিস। সম্মানিত হাজির, বর্তমান সময়ে আমরা যাদেরকে নির্বাচন করছি, আমরা যাদেরকে সমাজের নির্বাচিত ব্যক্তি বানাচ্ছি, আসলে অধিকার সবাই রাখে না। আপনি মাত্র 50 টাকার জন্য যদি একজন অসৎ মানুষকে নির্বাচিত করেন, একজন অসৎ মানুষকে আপনার 50 টাকা এক কাপ চার বিনিময়ে, এক প্যাকেট সিগারেটের বিনিময়ে যদি আপনি আপনার ভোটটাকে একজন অসৎ মানুষকে দেন, আর আপনার এই ভোটের কারণে যদি সে নির্বাচিত হওয়ার পরে সমাজের ভিতরে যত কুকর্ম করবে, সমাজের ভিতরে যত মানুষের উপর নির্যাতন করবে, এই সমস্ত গুণার ভার আপনার উপরে আসবে, সমস্ত গুণার ভার আপনার উপরে আসবে। এর জন্য আপনার ভোটটা অনেক মূল্যবান, আপনার একটা টিপসের অনেক দাম, অনেক দাম। এই দেওয়ার আগে আপনার এই জিনিসটার মূল্য বুঝে কাকে দিলে সমাজের ফায়দা হবে, কাকে দিলে রাষ্ট্রের ফায়দা হবে, কাকে দিলে জাতির ফায়দা হবে, ওইরকম ব্যক্তিকে নির্বাচিত করে তারপরে ওই জায়গায় ভোট দিতে হবে। আজকে আপনি মাত্র 200 টাকার বিনিময়ে একজন জুয়ারিকে, একজন খারাপ মানুষকে আপনি 200 টাকার বিনিময়ে তাকে ভোট দিচ্ছেন। আপনার আজকে একটা দিনের মূল্য মাত্র 200 টাকা হয়ে গেল, আর এই 200 টাকার বিনিময়ে আপনি তাকে টিপ দিয়ে পাস করাচ্ছেন, সেও কিন্তু আপনাকে ছাড়বে না। তার অন্তরে এটা থাকবে, সে আমার থেকে 200 টাকার বিনিময়ে ফির যে কাজটা করতে পারতো সেটা কিন্তু সে 200 টাকা আমার থেকে আদায় করে দিয়েছে, সুতরাং পরবর্তী খেলা আপনারও দেখা ছাড়বে না। রাতের অন্ধকারে মাত্র 500 টাকার একটা লোক আপনার ঘরে জ্বলতে এসে যখন কড়া মারবে টোকা দিল, আর আপনি সেই 500 টাকার লোভে আপনার মূল্যবান ভোটটা একজন খারাপ চিনাকর মানুষকে দিয়েছেন, আপনার সে মূল্যবান ভোটটা একজন জানেন মানুষকে দিয়েছেন। সে এই ভোট পাওয়ার পরে, এই ভোটে নির্বাচিত হওয়ার পরে সমাজের ভিতরে যত জুলুম করবে, যত অত্যাচার করবে, আপনি বিনা বিনায় সেটার ভোলাভোগ করতে থাকবেন। আপনি এখন বলবেন যে হুজুর ডাইনের জায়গায় দেখি দেখো খারাপ মানুষ নির্বাচিত হচ্ছে, নির্বাচন করতেছে, বামের জায়গায় দেখি সে খারাপ মানুষ নির্বাচন করছে, আমি ভোট কাকে দিব, ইসলাম বলে তুমি চুপ থাকো, তোমার ভোট দেওয়ার কোনো প্রয়োজন নাই। প্রশ্ন করতে হুজুর আমার ভোট দেওয়া লাগে না, আমার তো ভোট দেওয়ার কোনো প্রয়োজন হয় না, দেওয়ার আগেই ভোট চলে যায় আমার নিজের টিপসে দিয়ে ভোট দিতে হয় না, বরং আমি না দিলে ভোট তারা নিয়ে যাবে। তাহলে এক্ষেত্রে ভাষা শোনেন, আপনি ভোট না দিলেও যদি তারা ভোট নিয়ে যায়, ভোট নেওয়ার পরে যদি সে পাস হয় এবং সমাজের ভিতরে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, তাহলে তার গুণা সে একাই ভোগ করবে, আপনি ভোগ করবেন না, আপনার কাছে সেগুলো আসবে না, আপনি সেগুলো ভাগিদার হবেন না। সম্মানিত হাজির, এই জন্য বর্তমান সময় চলতেছে নির্বাচনের কাল, নির্বাচনের সময় আপনি কেমন মানুষকে ভোট দিলেন, কেমন মানুষকে আপনি ভোট দিলেন? রব্বে কারীম যখন মানুষকে সৃষ্টি করলেন, করার পরে একটা ওয়াদা বলেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সকলেই কিন্তু বলেছিলাম ক্বালু বালা, আমরা আপনার প্রভু, আপনি আমার প্রভু, আমরা সেটাকে স্বীকার করে নিলাম। রব্বে কারীম দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠালেন, এখানে তো সবাই আমাকে স্বীকার করো, মানো। আমি এখানে বসেছি, চেয়ারে বসেছি, আপনারা সকলেই আমাকে খুব মহব্বত করেন, কারণ আমি আপনাদের প্রদীপ সাহেব, খুব ভালোবাসবেন, এটাই স্বাভাবিক, বলবেন মুখে মুখে। কিন্তু আমি যখন এখান থেকে চলে যাব, ওই সময় যদি আপনি আমাকে ভালোবাসেন,
তাহলে সেটাই হবে প্রকৃত ভালোবাসা। আমার পিছনে যদি আপনি আমাকে মহাব্বত করেন, সেটাই হবে প্রকৃত মহাব্বত। আমার সামনে সামনে আপনি আমাকে হুজুর হুজুর বললেন, কিন্তু আমি যখন চলে গেলাম তখন আমাকে একটা গালি দিলেন, তার মানে কেউ মনে আপনি আসলে প্রকৃত মহাব্বতের মর্মই বুঝেন না, আর এটাকে প্রকৃত মহাব্বত বলে না, ভালোবাসাও বলে না। মানুষকে দুনিয়ার জমিনে পাঠানোর পরে চিন্তা করলেন, একটু পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠালেন, যে দুনিয়াতে আসার পরেও কি বান্দা আমাকে মানে কিনা। আরে বর্তমান সময় যারা চেয়ারম্যান নির্বাচন করছি, মেম্বার নির্বাচন করতেছি, এমপি মন্ত্রী যাই নির্বাচন করতেছি, প্রত্যেকটা মানুষ কি ওই সময় ছিলাম যে সময় রব্বিকারী বলেছিল আল্লাহ তুমি রব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? ওই সময় কি এই মানুষগুলো সবাই ছিল না? যদি ওই সময় থেকে থাকে তাহলে রক্ত ওই সময় কিছু বিধানও এই বান্ধবের উপর আরোপ করেছেন এক এক নবীর মাধ্যমে। দুনিয়ার জন্য জায়গা কি করবা, মানুষের সাথে সৎ আচরণ করবা, কি করবা, তোমার সম্পদ আছে আমার ভাই তোমার জিয়ারত করবা, কি করবা, তোমার ক্ষমতা আছে অসহায় মানুষের পাশে দাঁড়াইবা, কি করবা, যারা অসহায় আছে তোমার সম্পদ আছে তাদেরকে দিয়ে তাদের সহায়তা করবা, তাদের পাশে দাঁড়াইবা, কি করবা, জমিনের ভিতরে যারা নির্যাতিত হচ্ছে তাদের পাশে দাঁড়িয়ে জালেমের প্রতিরোধ করবা, কি করবা, ইসলামের প্রতিহত করে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তাদের প্রতিহত করবা, কি করবা, দুনিয়ার জমিনে আসার পরে ইসলাম যেভাবে সাপোর্ট করে ওই কাজগুলো করবা, কি করবা, আল্লাহ জমিনে পাঠাইছে 5 ওয়াক্ত নামাজের আদেশ দিয়েছে নামাজ পড়বা, কি করবা, বাৎসরিক রোজা ফরজ করেছেন রোজা আদায় করবা। এরকম এক একটা ফরজ বিধান কি রব্বিকারীম দেয় নাই? এই মানুষগুলো যারা নির্বাচন করতেছি আমরা, এদের উপর কি দেয় নাই নাকি শুধু আমাদের উপর দিয়েছি? এই বিধান কি শুধু হুজুর নামে আর আমরা কি করবো, নাকি আমরা মন্ত্রী প্রেসিডেন্ট সবার উপর? সকলের উপর এই হুকুম। তাহলে যে লোকটা নির্বাচন করছে সে কি এক নাম্বার যে লোকটাকে এত সুন্দর চক্ষু দান করলো, যে আল্লাহ তাকে এত সুন্দর বডি ফিটনেস দান করলো, যে লোক তাকে এত সুন্দর একটা মুখ দান করলো, জিহ্বা দান করলো, যে লোক তাকে মাথার বেরেনটা এত সুন্দর রাখলো, আরে তাকে যখন তার মাথার বেরেন ঠিক নাই, এত সুন্দর সুতাম দেখে অধিকারী হয়ে কোনো লাভ নাই, কারণ এর কোনো মূল্য তার কাছে নাই, দুনিয়ার মানুষ তাকে কোনো মূল্য দিচ্ছে না। যা যে লোক তোমাকে এত সুন্দর বেরেনটা ঠিক রাখলো, যে লোক তোমাকে দুইটা চক্ষু দান করবো, যে চক্ষুর বিনিময়ে তুমি কত কিছু দেবো, আরে চক্ষু মনে করো, চক্ষুর মধ্যে কেমন, চক্ষু কেমন দাম সেটা তুমি এখন বুঝবো না, কিন্তু যার চক্ষু নাই তাকে যদি একবার প্রশ্ন করো, ভাই তোমার তো চক্ষু নাই, তুমি বুঝো তোমার চক্ষু নাই, তুমি কেন অভাব মনে করো, সে মনে করবো আমার তোমার বড় যদি না থাকতো আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু আমার যদি শুধু চক্ষু না থাকতো তাহলে আমি দুনিয়াটাকে সুন্দরভাবে দেখতাম। যার হাত নাই তাকে জিজ্ঞাসা করো, ভাই তোমার তো দুটো হাত নাই, এবার তুমি কিরকম মেনে করো, কেন অভাব অনুভূতি করো, সে বলবে আরে ভাই আমার পুরো বেড়ে যদি অবস্থা থাকতো আমার কোনো আপত্তি ছিল না, শুধু আমার দুটো হাত যদি ঠিক থাকতো সুন্দর মতো খাইতে পারতাম, সুন্দর মতো চলতে পারতাম, কারোর সাথে মুসাফা করতে পারতাম। যার জবান নাই ঘোড়া লাগে তুমি জিজ্ঞাসা করো, ভাই তোমার তো জবান নাই, তুমি আর অভাব কেমন অনুভব করো, সে বলবে আমার পুরো বইও যদি অবস্থা কোনো সমস্যা ছিল না। আজকে কত মানুষ দেখি তার সাথে মনে চাই কথা বলতে পারে না, আমার জবানটা আমার কাছে সবচেয়ে মূল্যবান। যার যে জিনিসটা অভাব আছে তার কাছে যখন জিজ্ঞাসা করবা বন্ধু তোমার এই জিনিসের অভাব তুমি কেমন অনুভূতি করো, তখন সে বলবে হ্যাঁ হ্যাঁ আমি আমার এমন এরকম এরকম অভাব অনুভূতি করি। সম্মানিত হাজরিন, যে রোগ আপনাকে আমাকে এত সুন্দর চক্ষু দিল, যে রোগ আপনাকে আমাকে এত সুন্দর বডি ফিটনেস দান করবো, যে রোগ আপনাকে আমাকে এত সুন্দর জিহ্বা দান করবো, সে রোগের সাথে ওয়াদা করে এসেছিলাম ও রোগ দুনিয়ার জমিনে যাওয়ার পরে আপনার এই নিয়ামতের অস্বীকার করবো না, নিয়ম খারাপি করবো না। দুনিয়ার জমিনে যাওয়ার পরে অবশ্যই যখন মসজিদের মিনারা থেকে আগুনের ধ্বনি ভেসে আসবে তখন অবশ্যই আপনার সেটা আপনার কলমে সেটা গুণায় করবো। এই ওয়াদা যখন ওই সম্পর্কে করে জমিনে আসেছিলাম, এই জমিনে যখন ওই সম্পর্কে ওয়াদা করে এসেছি, কিন্তু জমিনে আসার পরে নিজেকে বাহাদুর মনে করে ফেলেছি, নিজেকে বড় বাহাদুর মনে করে ফেলেছি। আমি তো কিছু হয়ে আমি তো কিছু হয়ে গেলাম চিন্তা করতেছি, এখন আর সেই রবের হুকুমের কথা মনে পড়ে না, এখন আর সেই চক্ষুর কথা মনে পড়ে না, এখন আর সেই রবের কথা মনে পড়ে না যে রব তোমাকে চক্ষু দিল, এখন আর সেই রবের কথা মনে পড়ে না যে রব তোমাকে সুস্থতা দান করলো। এখন রবের সব কিছু ভুলে গেলাম। অনুসন্ধানের তোমার চিন্তা করে দেখো, যাকে তুমি নির্বাচিত করছো, যাকে তোমার কারো পালক হিসেবে বানাইতে চাইতেছো, যাকে সমাজের নেতৃত্ব নেতা বানাইতে চাইতেছো, সে কি সে রবের হুকুমকে আদায় করে কিনা? যে রবের এত কিছু করলো
সে একটা ওয়াদা করেছিল, রব দুনিয়া জমিনে যাওয়ার পরে আপনার পথে হুকুম আদায় করবো, কিন্তু এই জমিনে আসার পরে সে কি সেই রবের হুকুম আদায় করতেছে কিনা? সে রবের হুকুম যদি সে ঠিক মতো আদায় করে, তাহলে 100% আপনার সাথে যে ভুলের আগে ওয়াদা দিতেছে, আপনার সাথে নির্বাচনের আগে যে ওয়াদা সে করতেছে, সম্মানিত হাজির মুসলিমের গ্রাম, সম্মানিত এলাকাবাসী, গ্রামবাসী, আপনি যদি আমাকে ভোটে নির্বাচিত করেন, আপনার সমাজের এই রাস্তা আমি করে দিব, সমাজকে সুদ মুক্ত করে দিব, সমাজকে ঘুষ মুক্ত করে দিব, আমাদের মারামারি ভাঙামারি সবকিছু থেকে সমাজকে নিরাপদ করে দিব। এই ওয়াদাই আপনার সাথে করতেছে। যে রোড এত কিছু করলো, সে রোডের ওয়াদা যদি সে ঠিক না রাখে, যে রোড তাকে এত সুন্দর দেখালো, সে রোডের ওয়াদা যদি সে পূরণ না করে, আপনারা আমি তো সাধারণ একজন মানুষ, যে রোড চাইলে আপনাকে মিনিটের ভিতরে বিশ্বাস করে দিতে পারে, যে রোড চাইলে আপনাকে সেকেন্ডের ভিতরে দুনিয়া থেকে তাবা করে দিতে পারে, সে রোডের ওয়াদা যদি সে ঠিক মতো পালন না করে, আপনি আমি তো সাধারণ একজন মানুষ, আমি যদি তার ক্ষতি করতে চাই, 1 বছরও কিছু করতে পারবো না। তাহলে আপনার সাথে আমার সাথে যে ওয়াদা করতেছে, এই ওয়াদার মূল্য তার কাছে কতটুকু থাকবে? এই ওয়াদার মূল্য তার কাছে কতটুকু থাকবে? যদি সে প্রকৃত পক্ষ ওয়াদা হয়, নির্বাচনের আগে সকলেই তো বড় বড় কথা বলে, সকলেই তো অনেক কিছু বলে দেবে, আসলে নির্বাচনে পাশ হওয়ার পরে ওই বলা হয় যে নির্বাচনের আগে যে রাস্তাঘাটে সবার সাথে এত ঘন ঘন সালাম, আরে যে সবসময় সালাম দেয় তার মধ্যে এত সালাম বের হয় না, কিন্তু নির্বাচনের আগে দিয়া যারা প্রার্থী হয়, ক্যান্ডিডেট হয়, তাদের সালামের অভাব নাই। অনেক সময় ঘুমের ভিতরে সালাম দেওয়া শুরু করে দেয়, ধীরে ধীরে এমন অভ্যাস হয়ে যায়। কিন্তু প্রকৃত পক্ষে একটা বার চিন্তা করে দেখেন, যে রবের সাথে এত সুন্দর ওয়াদা করে আসলো, সে রবের হুকুম যে আদায় করতেছে না, যে রবের হুকুম যদি সে আদায় না করে, আপনারা আমার সাথে যে ওয়াদা করতেছে, সে ওয়াদা কতটুকু বাস্তবায়ন করবে? সে ওয়াদা কতটুকু সে বাস্তবায়ন করবে? একটা বার চিন্তা করে দেখেন, একটা বার চিন্তা করে দেখেন, সে আপনার আমার সাথে যে ওয়াদা করতেছে, সে ওয়াদা কতটুকু আদায় করবে? সম্মানিত হাজির, এজন্য নির্বাচন মানুষকে নির্বাচিত করবো, সমাজের ধারক বাহক বানাবো, এমন একজন মানুষকে বানাবো, এমন একজন মানুষকে বানাবো, যে মানুষটাকে দিয়ে সমাজে ইসলামের ফায়দা হবে, সমাজে গরিব দুঃখী মানুষের ফায়দা হবে। আর সবচেয়ে নিকৃষ্টতম নেতা, সবচেয়ে নিকৃষ্টতম নেতা তো সে, যে কিনা তার প্রজাদের উপর, প্রজাদের দুঃখী সুখে পাশে থাকে না, প্রজাদের জাতীয় দুঃখী সুখে পাশে থাকে না। নির্বাচনের আগে সকলেই সকলের পাশে থাকে ওয়াদা করি, কিন্তু দুঃখী সুখে যখন তার পাশে থাকে না, তাহলে সে কিভাবে আপনার আমার ধারণা হতে পারে? আমাদের এক একটা ভোটের মূল্য অনেক, আপনার একটা টিপসের মূল্য অনেক বেশি, অনেক বেশি। দেওয়ার আগে চিন্তা ভাবনা করে দিতে হবে। আজকে আমরা অনেকে চেয়ারম্যানকে গালি দিই, অনেকে মেম্বারকে গালি দিই, আমি মনে করি তাদের এখন কোনো দোষ নাই, তাদের এখন কোনো দোষ নাই। নির্বাচনের আগে যদি 5 টাকা এক কাপ চার মূল্য যদি 500 টাকা হয়ে যায়, নির্বাচনের আগে যদি 3 টাকা দামের সিগারেটের মূল্য যদি কি বলে 200 টাকা হয়ে যায়, নির্বাচনের আগে যদি 5 টাকা অটো ভাড়া যদি 5000 টাকা হয়ে যায়, নির্বাচনের আগে যদি এরকম ছোটখাটো জিনিসের মূল্য আপনি এত বাড়ায় দেন, তাহলে সেই চেয়ারম্যান আপনারা কি করবো? সেই চেয়ারম্যান আসে মেম্বার দিয়ে আপনি কি আশা করতে পারেন? আপনি তো তাকে আগে ধুয়ে দিচ্ছেন, আপনি তো তাকে সারা দিয়ে দিচ্ছেন, সে আপনাকে দিয়েছেন পাওয়ার দিয়ে ধুয়ে দিব। আপনি যদি আপনার যে ক্ষমতা আছে সেটাকে সৎ ব্যবহার করতেন, একজন চেয়ারম্যান আর একজন মেম্বার হতে এখন এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ কেন করতে হবে? কেন এত টাকা খরচ করতে হবে? কারণ আমি শুধু চেয়ারম্যানকে আর মেম্বারকে গালাগালে কাজ হবে না, গালাগাল দিলে কাজ হবে না, আমি নিজেকে সংশোধন হয়ে যাই। আপনি তো ঘুষ করে করতেছেন, কারণ আপনি একটা ভোটের বিনিময়ে 500 টাকা নিতেছেন। একটা 5 টাকা দামের চা খাবেন আপনি ভোটের আগে, সেটা 500 টাকা কেন হয়ে যায়? একটা 5 টাকা দামের চা ভোটের আগে কেন 500 টাকা হবে? তাহলে ভোটের পরে এটাকে 50 টাকা 20 লাখ টাকা খরচ করে নির্বাচিত হয়েছেন, এই টাকা কি আপনার বাড়ি থেকে দিয়েছেন? আপনি তো 5 টাকা জিনিসের মূল্য বাড়ায় এত টাকা নিয়েছেন, যখন তার ক্ষমতা এখন তো
আপনার ক্ষমতা, আপনি 5 টাকা জিনিসের দাম 500 টাকা রেখেছেন, যখন তার ক্ষমতা হবে তখন ফ্রি যেটা আছে, ফ্রি রিলিজের চাল আসে গরিব দুঃখীর জন্য, ওইটার জন্য 5,000 টাকা দেওয়া লাগে। এই জন্য আপনি 5 টাকার চাল মূল্য 5,000 টাকা নিয়েছেন, তাহলে ওই যে ফ্রি সরকারের পক্ষ থেকে বিধবা ভাতা আছে, সেটার জন্য 10,000 টাকা দেওয়া লাগবে। সরকারের পক্ষ থেকে 10 কেজি চাল আছে, যার মূল্য যদি 500 টাকা হয়, আপনাকে 5,000 টাকা দিতে হবে। সরকারের পক্ষ থেকে ফ্রি ঘর আছে, এটার জন্য আপনাকে লাখ টাকা করতে হবে। কেন? কারণ আপনি যখন সুযোগ ছিল তখন আপনি 5 টাকার চালকে 500 টাকা বানাইছেন। আপনার কারণে সে খারাপ কাজ করতেছে। এটা শুধু চেয়ারম্যানকে আর মেম্বারকে দোষ দিলে কাজ হবে না। আমি নিজে সংশোধন হয়ে যাই, এই জন্য যাকে নির্বাচিত করবো সে দিনটা কিনা সেটা দেখেন, এবং আমি যাকে নির্বাচিত করতে চাইতেছি আমি কি করতেছি, আমার 5 টাকার মূল্যকে 5,000 টাকা বানাইতেছি কিনা, এটা তো একটু চিন্তা করে দেখি। আরে আপনার আমার উচিত তো ছিল, ভাই আপনি নির্বাচিত হবেন, নির্বাচন করবেন, আপনি ভালো মানুষ, আপনার কোনো টাকা খরচ করতে হবে না, ঘরে গিয়ে ঘুমায় থাকেন, আপনি এমনি ফাঁস হয়ে যাবেন। এই ভদ্রলোককে যখন আপনি এই কথা বলে নির্বাচিত করবেন, এরা খোদার কসম করে বলি, সে কখনো নির্বাচনে পাস হওয়ার পরে আপনার মাথায় আঘাত করবে না, আর আপনার সে বিধবা কার্ডের জন্য এক্সট্রা টাকা নিবে না। কারণ একজন চেয়ারম্যান মেম্বার সরকারের পক্ষ থেকে বেতন আসে কয় টাকা, সে যে 5 কোটি টাকা আর 1 কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে নির্বাচিত হচ্ছে, সেটার জন্য কি আপনি দিয়েছিলেন? সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা জানাই, আমার প্রত্যেককে এই মুহূর্তে আমার ক্ষমতা আছে 5 টাকা সুযোগ বুঝে 5 টাকা ভোটকে 500 টাকা বানাবো না। যে সত্যিকারের যোগ্য, যে সত্যিকারের নির্বাচিত হওয়ার যোগ্য, তাকেই আমরা নির্বাচন করব, তাকে আমরা নির্বাচিত করব আমাদের অভিভাবক হিসাবে। তার মাধ্যমে আমাদের সমাজের উন্নতি হবে। ভোট সে আমার ভাই, যদি আমার ভাইও জুয়ার সাথে জড়িত থাকে, যদি আমার ভাইও গুনার সাথে জড়িত থাকে, যদি আমার ভাইও গাঁজার সাথে মদের সাথে জড়িত থাকে, তাকে ভোট না দিয়ে বরং যে ভালো মানুষ আমার বিরোধী পার্টি তাকে ভোট দেন। এতে করে রক্তকারী মাত্রার সঙ্গে থাকবে, আপনি কোনো বিপদে পড়লে রক্তকারী মাত্রার পাশে থাকবে। যেটা তিরমিজি শরীফের হাদিস আল্লাহ নবী বলেছেন, দুনিয়ার জন্য তুমি আছো, তোমার অধীনস্থ মানুষ যারা আছে, তোমার ক্ষমতাকে সৎ ব্যবহার করো, হাসরের ময়দানে রক্তকারী তোমার ওই যত প্রয়োজন আছে প্রয়োজনগুলো আল্লাহ মিটিয়ে দিবে। সম্মানিত হাজিরিন, এই জন্য ক্ষমতাকে সঠিকভাবে ব্যবহার করি। ক্ষমতাকে কি করবো? সঠিকভাবে ব্যবহার করবো। স্লোগান তো দিব, কিন্তু দেওয়ার মতো স্লোগান দিব। শুধু ওই যে নির্বাচনের আগে কি বলে, বৈঠুমায়ের চরিত্র ফুলের মতো পবিত্র বলে বলে মিথ্যা স্লোগান দিব না। বৈঠুমায়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ মাইনা করত, গাঁজা খাই পান করত, হ্যাঁ বড় শয়তানের ভক্ত, হুজুরদের জন্য বড় শক্ত, চুষা খাইছে গরিবের রক্ত। কারণ আপনি যেমনটা বানাইছেন, যেমনটা নির্বাচন করছেন, একজন ঘুষখোরকে আপনি নির্বাচন করবেন, সে তো সবসময় আপনার পিছনে ওইটাই করবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আপনার এখন ক্ষমতা, আপনার ক্ষমতাকে আপনি সঠিক ব্যবহার করেন। একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি 5 বছর পরে একটা মাত্র ক্ষমতা পান, সেটা হলো একটা টিপ দেওয়া। 5 বছর পরে আপনি একটা ক্ষমতা পান, একটা টিপ দেওয়া। আর যে বেলাকে নির্বাচন করতেছেন, সে কিন্তু পুরো 5 বছরই সে ক্ষমতা রাখে এই কাজগুলো করা। সুতরাং আপনি সুযোগ একবার মনে করেন না, 5 টাকার চালে 500 টাকা বানাই দিন না। একবার সুযোগ বইটা আরেকজনের মাথায় বাড়ি দিন না, তাহলে 5 বছরে আপনাকে চুষে খাবে, গরিবের রক্ত সে চুষে নেই খাবে। এই জন্য আপনি ঠিক হয়ে যান, তাহলে যাকে নির্বাচিত করবেন সেও ঠিক হয়ে যাবে। আপনি তাকে দিয়ে গুণা করাইতেছেন, আপনি তাকে দিয়ে আপনার উপর জুলুম করাইতেছেন, যদি আপনি সঠিক হয়ে যান তাহলে সেও সঠিক হয়ে যাবে। ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝান এবং সঠিক প্রার্থীকে নির্বাচিত করার, আমাদের দানবাহক অভিবাস বানানোর তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।